জয় গুরু। আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো আমাদের মন। অনেক সময় দেখবেন খুবই এলোমেলো ধরনের, কিংবা মনটা খুবই এলোমেলো, আমরা এরকম বলে থাকি না, ওর মনটা খুব এলোমেলো। বিশেষ করে অন্যেরটা বোঝার আগে নিজেরটাই আমরা বুঝতে চেষ্টা করি। তো এই যে মনের এলোমেলো হয়ে থাকার এই ব্যাপারটা, এইটা কি করে ঠিক করা যায়, আজকে আমরা সেই বিষয়ে এমন কিছু কিছু কথা শুনবো যেখানে হয়তো আমি যে জিনিসটা হয়তো সমস্যায় আছি, কিংবা আমার মনের মধ্যে যে প্রশ্নটা আছে, হয়তো এই আলোচনার মাধ্যমে সেটা হয়তো আমরা আজকে শুনতে পারি। তার কারণ কথাগুলি শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যা যা বলেছেন, সেই নিয়েই আজকে আমরা তারই বলা কিছু কিছু কথা এই ভিডিওতে শুনবো। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমাদের মনের এলোমেলোর এই যে বলতে পারেন যে গল্পটা, আমরা সচরাচর যেটা নিয়ে খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠি। মনের এই এলোমেলো থাকার এই যে বলতে পারেন যে একটা ভাব, যেটা আমাদের মনে যে আসছে, সেটা কেন হয় জানেন? তার সবচাইতে প্রথম যদি একটা আমরা কারণ দেখি, অনেক কিছুই হতে পারে। যেমন তার প্রথমে যদি আমরা দেখি, হয়তো দেখবেন আমাদের মন অনেক সময় আমাদের জীবনে এমন কিছু কিছু কাজ থাকে, এমন কিছু কিছু রেসপন্সিবিলিটি থাকে, এমন কিছু কিছু কর্তব্য থাকে, যেগুলোকে নিয়ে আমাদের মন ভাবে। আর সেই জিনিসগুলি নিয়ে যখন ভাবে, তখন কি হয়, তার মন ওই যে অনেক দিকে একসাথে যে ছুটছে, যার ফলে মনের মধ্যে বলতে পারেন সেই ঢেউ, সেই তরঙ্গ তখন কি হয় না, খুবই জোরে, যেমন বলতে পারেন আমরা জোয়ার যেমন দেখি, কিংবা স্রোত যখন আসে, কিছু কিছু সময় খুব একটা জোরে যখন আসে, অনেকটা উঁচু উঠে যায় না, আমাদের মনটাও ঠিক তাই। আমার মনের মধ্যেও তখন কি হয়, সেই এত দিকে লক্ষ্য করতে গিয়ে, এত কথা একসাথে ভাবতে গিয়ে জীবনটা তখন কি হয়ে যায় না, এই রকমই এলোমেলো হয়ে দাঁড়ায়। আর তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি? করণীয় হলো এই কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন আলোচনা করছেন। তিনি প্রায়ই এই জিনিসটা নিয়ে তিনি আমাদের, যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন দাদা এই কথাটা কিন্তু এখন আমাদের প্রায়ই বলছেন, যে যেসব কাজ পেন্ডিং আছে সেই কাজগুলি কিন্তু শেষ করে দিতে হয়। অর্থাৎ পেন্ডিং রাখা মিন্স ওটা আমি সিলেক্ট করেছি, আমি করব, এতদূর পর্যন্ত আমি পৌঁছেছি, কিন্তু আমি এখনো সেটা এক্সিকিউট করিনি, সেটা আমি এখনো কর্মে বাস্তবায়িত করিনি। সেই ক্ষেত্রে সেই কাজটার সমাধা যত তাড়াতাড়ি হবে, সেই জিনিসটায় আমার মন আর তত বেশি উতলা হবে না। একদম পরিষ্কার কথা। তাই মনটা দেখবেন, এই কারণেই আমরা যখন কোনো কাজ শেষ করে ফেলি, যখন আমরা কোনো কাজ করে নিই, তখন আমরা বলি না, যাই হোক বাবা, একটা শান্তি একটা পেলাম। বাস্তবে তখন মনের মধ্যে সেই শান্তিটা আসে বলেই আমাদের মুখ থেকে বেরোয়। কেন না, সেই জিনিসটাই আমার মাথার মধ্যে শুধু চক্কর কাটছিল, কিভাবে করব, কখন করব, কি কেন বা এটা করতে হবে, কিভাবে করতে হবে, এই বাধা আসতে পারে, এই জিনিসগুলি মনটাকে কি করছে, বারবার বলতে পারেন সেই জোয়ারের মতো, সেই স্রোতের মতো এক একটা ওয়েভ ঠেলে দিচ্ছে। তো এইরকম জীবনে তার একটা দুটো না, অনেক কিছু হয়তো থাকবে, যার ফলে কি হয়, সেই এলোমেলো বলতে পারেন ভাবনাটা সাংঘাতিক পরিমাণে ঠেলা মারে। এটা গেল একটা দিক। কিন্তু শুধু কি এটাই মানুষের জীবনে ঘটে, কিংবা সবার ক্ষেত্রেই যেটা ঘটছে তা কি? কখনোই না। আরেকটা কি হতে পারে, যেমন হয়তো এ কথাটাও দাদা বলছেন, যেমন আমাদের মন দেখবেন
অতীত নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে অনেকটা ভাবে, যতটা না সে বর্তমানকে নিয়ে ভাবে। এই জিনিসটা যার মধ্যে যতটা বেশি, সে কিন্তু জীবনে দেখবেন সেই সব ক্ষেত্রে কিংবা জীবনে ততটা সাকসেসফুল হতে পারে না যতটা সে হওয়ার যোগ্য কিংবা যতটা সে হতে পারত। কখনোই হতে পারবে না। তার কারণ সে বর্তমানে নিজের জীবনটাকে ফোকাস করে রাখেনি। ঠিক যেমন এই যে আলোচনাটা আমি শুনছি, আদৌ আমি ফোকাস আমার এখানে আছে, নাকি এই অবস্থাতে মোবাইলটাকে চালিয়ে রেখে দিয়ে অন্য কিছু একটা ভাবছি, ওটা কি করে করবো, সেটা কি করে করব, নাকি এই কথাটাতেই আমি বর্তমানে এখন আছি। এই যে কথাটা আমি শুনছি, হয়তো দেখবেন এটাই নেই। তাহলে হয়তো সময়টা পেরিয়ে গেল, সেই সময় যেটা ঘটলো সেটাও ঘটে গেল। সেই সময়ের ভিতর দিয়ে যদি কিছু কথা যা আমার জীবনে কাজে লাগতে পারতো, সেটাও হয়তো বেরিয়ে গেল। লাইভ ইন্টারাকশন যখন হয়, এগুলো বা রেকর্ডেড হয়ে থেকে যায়, আমরা আবার না হয় একটু ব্যাকওয়ার্ড করে আমরা শুনে নিই। কিন্তু যখন লাইভ ইন্টারাকশন, যখন আমরা মানুষের সাথে কথা বলি একদম সামনাসামনি, তখন কি হয়, সময়ের সাথে সাথে যা ঘটার ঘটেও যাচ্ছে। আমার মনটা যদি বর্তমানে ফোকাস হয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সেই জিনিসগুলিকে কাজে কি লাগাতে পারবো? সেই জিনিসগুলিকে তখন আমি আমার জীবনে একটা জায়গায় নিয়ে গিয়ে সেটাকে একটা স্থান দিতে পারবো না। কেন না? তার কারণ আমি সেই সময়টাতে আমি হয় অতীতের কথা, না হয় ভবিষ্যতের কথা, আর সেগুলো কি না হয়তো এমন অনেক কিছুই থাকবে যা আমার জীবনের সাথে জড়িতও না, যা আমার জীবনের জন্য প্রয়োজনও না। হয়তো আমি সেগুলোকে নিয়েও হয়তো ভাবছি, এমনটাও হয়তো হতে পারে। এই কারণেই এই যে মনের এই যে এলোমেলো ভাবনা, তাহলে এইটা কি করলো না, মনের এই এলোমেলো ভাবনাটা আমাদের অসফল বানিয়ে দিল। এই কারণেই বর্তমানে আমি যত ফোকাস থাকবো, বর্তমানটার উপরে আমি যত জোর দেব, ততটাই দেখবেন আগামীটা ভালো হয়। আর একটা কি দিক, এই প্রত্যেকটা কথা যেগুলো বলছি, সেগুলো বলতে পারেন তার কাছ থেকেই শোনা, অর্থাৎ পরম পূজ্যত শ্রী আচার্যদেব তিনি যা বলে থাকেন সেগুলোই আপনাদের বলার চেষ্টা করছি। তবে আমি বোঝার পরে আমি যেমনটা সেটা বুঝতে পেরেছি, আমি সেই রকম করে বলছি। হয়তো এক্স্যাক্টলি হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স হয়তো মিল কিংবা ওই একই আকারে হয়তো নাও থাকতে পারে, তবে তিনি যা বলেন সেগুলো আমি যেমনটা বুঝেছি, আমি সেটাই আপনাদের বলছি। ঠিক আরেকটা দিক, তা হলো আমাদের মন অনেক সময় কি করে, এমন ভাবে কিছু কিছু জিনিস নিয়ে চিন্তা করে যেগুলো না তার আয়ত্তের মধ্যে নেই। যেগুলো তার আয়ত্তের মধ্যে নেই, সেগুলোকে নিয়ে যত সে ভাবে, তার মন ততটা কিন্তু আনব্যালেন্সড। সবচাইতে প্রথম কথা, তার মনে যখন কোনো জিনিস আসছে না, সে অ্যাকচুয়ালি বিচার করতে পারছে না, সে বিবেককে অবলম্বন করে সে স্থির করতে পারছে না, ডিসাইড করতে পারছে না যে আমার এইগুলো কি করা উচিত কি না, এইগুলো আমি কিছু এতে করতে পারবো কি পারবো না, এটা কি আমার জন্য নাকি আমার জন্য না। যেমন হয়তো কোনো একটা জিনিস কিছু একটা হচ্ছে, কোথায় হচ্ছে কি হচ্ছে জানি না, তা সত্ত্বেও আমি সেটাকে নিয়ে বসে বসে ভাবছি, অথচ আমার হাতে ওই জিনিসটা কিন্তু নেই। এই জিনিসটাই কি করে জানেন, মানুষের জীবন থেকে সুখটাকে ছাড়িয়ে নেয়। শান্তির কি, শান্তিটা হচ্ছিল তার মনে তখনই আসবে যখন ওই পেন্ডিং যত কাজ পড়ে আছে সেইগুলিকে যতটা তাড়াতাড়ি সে সমাধান করে নেবে, ততটাই তার জীবনে শান্তি। আর সুখ তার জীবনে ততটাই আসবে যতটা সে তার হাতের নাগালে যেগুলোকে সে নেই, যেসব জিনিস নেই,
সেই সব চিন্তা ভাবনাকে সে যত রিডিউস করে দেবে, যত বাদ দিয়ে দেবে, ততটাই তার জীবনে সুখ আসবে। তাই সুখ আর শান্তিটা এইভাবেই জীবনে কিন্তু মানুষ পায়। দেখবেন আমরা সচরাচর বলি না যে আমার জীবনে সুখ শান্তি নেই, কেন না তার কারণ হচ্ছে টাকা পয়সা নেই বলে। অভাব, টাকা পয়সার অভাব, এইটা কিন্তু এখানে বলতে পারেন স্পেসিফিক্যালি বলা দরকার। তার কারণ অভাব মানে যদি শুধু অভাব বলি অনেক কিছু বোঝায়, কিন্তু সাধারণত মানুষ দেখবেন বলে থাকে টাকা পয়সার অভাবে জীবনে সুখ শান্তি নেই, কিন্তু আদতে তা নয়। সুখ শান্তিটা তো যেটা আমরা শুনলাম এর আগেই। তাহলে টাকা পয়সা কেন মানুষ জড়ায় জানেন? টাকা পয়সাটা এই কারণে জড়ায়, তার কারণ সেই টাকা পয়সার ভিতর দিয়ে যেসব জিনিস তার জীবনে, দৈনন্দিন জীবনে যা লাগবে, সেই জিনিসগুলোকে সে পেতে পারে না বলে, সেই জিনিসগুলো পাওয়া হয়ে ওঠে না বলে, সেগুলো কি হয় না মনটাকে বিচলিত করে দেয়। তাই সেই বিচলিত ভাবটা হলো কি করছে না আমাকেও বিচলিত করে দিচ্ছে। এই কারণে এই সুখ শান্তি এটা সম্পূর্ণ টাকা পয়সার উপরে ডিপেন্ডেন্ট না। আর এখানেই দেখবেন আমরা ম্যাক্সিমাম অর্ধেকের বেশি আমরা এটাই ভাবি যে টাকা পয়সা নেই বলেই জীবনে সুখ শান্তি নেই। আমি এটা কখনোই বলতে পারবো না যে সেটার জন্য সুখ শান্তি নেই। এটা হয়তো আমি বলতে পারি যে টাকা পয়সাটা হয়তো আমাকে কি করছে না আমার দৈনন্দিন জীবনে হয়তো কোথাও না কোথাও তার একটা প্রভাব পড়ছে, যার ফলে হয়তো আমি একটু বিচলিত হয়ে যাচ্ছি। এবারে সেটাকে হয়তো ভেবে যতটা শীঘ্র পারা যায়, যতটা তাড়াতাড়ি পারা যায়, তার কোনো পথ বের করে নিজের দ্বারা যতটুকু সম্ভব, নিজের যোগ্যতা অনুসারে নিজের দ্বারা যা যা করা যায় আমি যতটা তাড়াতাড়ি করে ফেলবো। এবারে হয়তো সেই বিচলিত ভাবটা আমার আস্তে আস্তে কেটে যাবে। তাই বলে সুখ শান্তিটা কি তাহলে ওখানে কানেক্টেড? মোটেই না। তো আমাদের মন এখানেও দেখবেন এলোমেলো হয়। এতগুলো পয়েন্ট ভাবা যায়। যাই হোক, আর একটা, সেটা কি দেখবেন আমরা অনেক সময় কি করি, আমাদের জীবনে ঘটে থাকা এমন কিছু কিছু ঘটনা যা ভেবে ভেবেই আমার দিন কেটে যায়, অথচ সেই ঘটনা থেকে কাজের কাজ আমার কিছু হয় না। এইরকম জিনিস অজস্র আছে। সেইগুলোকে আগে মন থেকে ধাক্কা মেরে বার করতে হবে। যে ঘটনা এর আগে আমার জীবনে ঘটেছে আর সেই ঘটনা আমাকে কি করছে না জীবনে আমাকে স্থির থাকতে দিচ্ছে না, আমার জীবনটাকে সে একদম বলতে পারে নাজেহাল বানিয়ে ছেড়েছে, সেই সব ঘটনাকে একদম ধাক্কা মারতে হয়। আমি সেগুলোকে যত ধাক্কা মারবো, যত বের করব, ততই আমার মন সেই দিক দিয়ে ততটা কিন্তু স্থির হয়ে উঠবে। আমার মন সেই দিক দিয়ে ততটাই কিন্তু বলতে পারেন স্টেবল হবে, ব্যালেন্সড হবে। দেখবেন আমরা অনেকেই ভাবি ওই জিনিসটা যদি তখন করতাম তাহলে হয়তো এইরকমটা হতো না। এটা ভেবে বর্তমানটা কি শুধরাবে? এইরকম করে ভাবতে হয়। এটাই কিন্তু আচার্যদেব বলেন যে সেটা ভেবে কি তোমার বর্তমানটা কিছু হবে? বরঞ্চ তোমার বর্তমানে এই সিচুয়েশনটাকে তুমি কি করে ট্যাকেল করে ওভারকাম করে যাবে সেইটা ভাবো। আর পরবর্তীতে এইটা তখন একটা তোমার কি হবে না এমন একটা স্টোরি হয়ে যাবে জীবনে, এমন একটা ঘটনা ঘটবে যেটা তুমি হয়তো 10টা মানুষকে বলে তারা হয়তো তাদের জীবনের দিশা হয়তো একটু কিছু যদি পেতে পারে। কিন্তু তুমি সেই জিনিসটাকে ভাবছো যে জিনিসটা তোমার কোনো কাজে দিচ্ছে না, সেই সব পিছনকার কথা। আর বসে বসে কি জীবনে সুখে শান্তি আনন্দে থাকার তো দূরের কথা, জীবনে বসে বসে অ্যাংজাইটি আর ডিপ্রেশন বের করে দেওয়া, সেটার জন্য আবার ওষুধ খাওয়া, তার জন্য আবার টাকা পয়সা খরচা হচ্ছে। তাহলে এখানে আমি বোকা বোকা কাজ করলাম না? আমি কেন ভাবতে যাব? জীবনে হয়তো অনেক কিছু এমন কাজ হয়েছে যা হয়তো ভুল আমি করেছি, যা হয়তো ধরেন কেউ চুরি করেছে, আমি চুরি করে ভুল করেছি। কেউ হয়তো এমন একটা কোনো কাজ করে ফেলেছে যেটা হয়তো তার পরবর্তীকালে রিয়েলাইজ করেছে যে সেটা একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, ভুল হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে ভেবে ভেবে বর্তমানটাকেও আমি কেন নষ্ট করব? বর্তমানে আরো বরঞ্চ সেটা যে অনুতপ্ত হয়েছি তার জন্যই তো
পরমপিতা তো দয়া করে আমায় ক্ষমা করে রেখেছেন বলতে বেঁচে গেছি, তাই না? চুরি করেছি, সেটা তো গেছে গেছে, তখনকার কথা। বর্তমানে আর যেন না করি। যখন বুঝেছি তাহলে এই সময় আমি সতর্ক হয়ে যাই, আর যাতে আর না হয় এই ভুল, সেটার জন্য যা যা করণীয় আমি করে চলি। এই রকম করে ভাবতে হয়। এটাই হলো দেখবেন একটা জিনিস পড়ানো হয়ে থাকে লজিক্যাল রিজনিং, এটাই না হচ্ছিল তার ফান্ডামেন্টাল জিনিস। এই কারণেই বাস্তবে যে জীবনে ঠাকুরকে পায় না, এই যে 4-5টা পয়েন্ট আমরা শুনলাম এই আলোচনার গোড়া থেকে, আদতে তার এইসব জিনিস এমনি তখন সে পেয়ে যায়। সবই তখন তার মগজে তিনি দয়া করে সব ধরিয়ে দেন, তিনি দয়া করেই বলে দেন। আচার্য পরম্পরা তিনি রেখেছেন, যে সে জিনিস নয় সেই পরম্পরা। যা জীবনে করবে চলে যাব তার কাছে গিয়ে বলবো। আমি কেন ভাবতে যাব যে আমি কি করব না করব, কিংবা আমার এইসব ঘটেছে এবারে কি হবে, কেন যে করতে গেলাম, কেন যাই একদম তার কাছে। অন্তত আগে নিজের মনে না বলে দিলেই দেখবেন মন খুবই হালকা হয়ে যায়। নিজের মনেই যদি আমি তার কাছে সব জানিয়ে দিই না, তিনি দেখবেন নিজের অন্তরেই তিনি নিজে কিন্তু ধরা দেবেন। বাস্তব অনুভূতি যার যেমন, দেখবেন সেই জিনিস কিন্তু আলাদাই। আমি অন্তত নিজের মনেও যদি আমি তার কাছে সারেন্ডার করে দিই না, যদি আমি বলে দিই, দেখবেন তিনি এমন দয়া করবেন। অর্থাৎ সেই দয়া তো তিনি অলরেডি করেই রেখেছেন, কিন্তু সেই দয়াটাকে তখন আমি এমন ভাবে বুঝতে পারবো যখন মনে হবে কি না, কেন এতদিন আমি বলিনি, কেন আমি এতদিন নিজেকে এই জায়গা থেকে বঞ্চিত করে রেখেছিলাম। তিনি তো দয়া করে আছেন। আদতে কি ঘটে জানেন, আমরা নিজেরা নিজেদের জীবনে রাখাল হতে চাই। এই কথাই দাদা কিছুদিন আগে বলছিলেন যে এই যে মনের এলোমেলো ভাবটাকে যে আমরা কাটাতে চাই, এই কাটাতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে বলি না যে মনটা এদিকে হয়ে যাচ্ছে, সেদিকে চলে যাচ্ছে, এটা সেটা হচ্ছে। দাদা এই কথাটা বলতে গিয়ে বলছেন যে রাখাল কি করে, তার গরু যখন সে নিয়ে যায়, দেখবেন আমরা ছাগলের ক্ষেত্রেও দেখি, যখন ছাগলদের ধরেন কোথা থেকেও নিয়ে যাওয়া হচ্ছে বিকালবেলা, ধরেন সন্ধ্যা হয়ে আসছে, তারা অনেক সময় কি করে, কিছু কিছু এদিকে ওদিকে চলে যায়। রাখাল কি করে, সেই রাখালই তাদেরকে ডিরেকশন দিয়ে 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 সবাইকে একটা রাস্তায় একত্রিত করে দেয়, সেই ওয়ান ওয়ে। ঠিক গরুর ক্ষেত্রেও তাই, রাখাল তো তাই করে, তাই না? রাখালের কাজ কি, সে তখন করে থাকে নাকি একটা হাতে লাঠি ধরে এই 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 করতে 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 নিয়ে যায় গরুগুলোকে। একটা গরু এদিক ওদিক যায়, সে ঠিক নজর রেখেছে। আমাদের জীবনের আমরা রাখাল নিজেরাই বানাই বলে জীবনে আমরা ডুবি। কেন নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিয়েছি, তার হাতে সঁপে দিইনি, কেন ছেড়ে দিনি তার উপর? বিশ্বাস নেই, গভীর বিশ্বাস নেই, সারেন্ডার এখনো করিনি। যে করে থাকবে তার জীবনে কখনোই ওইসব জিনিস ঘটবেই না, সে কখনোই সেসব নিয়ে এত ব্যতিব্যস্ত হবেই না। সব সময় তার মন বলবে আমার সাথে তিনি দয়া করে আছেন, তিনি আছেন, যখন আমার কিসে হবে না, আমার যা আমি তাকে বলবো, তিনি যা করার করে নেবেন, তিনি যা বোঝার, তিনি যেটা ভালো বুঝবেন তিনি বুঝে নেবেন। এই রকম মন যখন হয়ে উঠবে, তখন দেখবেন মনের সব এলোমেলো ভাব তিনি সেই এক লাইনে লাগিয়ে দেবেন। ইষ্ট নেশা এমন একটা নেশা না, যেখানে বাদ বাকি সব নেশা ছুটে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন। কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তম।